গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আজকে শাড়ি পরে নিয়েছি। আজকে স্কুলে আছে ওমেন্স ডে সেলিব্রেশন। তো চলো এখন যাওয়া যাক। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখান থেকে টোটো ধরবো, ধরে যাব। যেদিন শাড়ি পরে যেতে হয় তো এমনি একটু লেট হয়ে গেছে। তো চলো টোটোয় উঠে তারপর কথা বলছি। উঠে পড়েছি টোটোতে। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। আর একটা কথা তোমাদের বলা হয়নি, আজকে সবাই আমরা ব্লু শাড়ি পরেছি, কারণ আজকে থিম হচ্ছে ব্লু শাড়ি পরা। তাই সবাই আজকে ব্লু শাড়ি পরেই যাবে। তো চলো আগে স্কুলে যাওয়া যাক, তারপর দেখা যাক। আর আজকে যেহেতু এখন ফাইনাল এক্সাম চলছে, তো বেশি কিছু করা হবে না, তো অল্প একটুখানি সামান্য সেলিব্রেশন করা হবে। তো চলো স্কুলে যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী সেলিব্রেশন করা হচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে, বেরিয়ে গেছি স্কুল থেকে। তো আজকে ওমেন্স ডে সেলিব্রেশন হয়েছে স্কুলে। আর তার আগেই তোমরা দেখেছো যে আজকে স্কুলে একটা নার্সারি ক্লাসে ছোট্ট বাচ্চার একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে। ওর আজকে বার্থডে ছিল, তাই আমাদের স্কুলে যারই বার্থডে থাকে তার ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করার চেষ্টা করি আমরা। তো সেটাই আজকে সেলিব্রেশন হয়েছে। তারপরে তোমরা দেখেছো আমাদের স্কুলে কিছু মেয়েরা একটু ডান্স করেছে। তো তোমাদের যেহেতু আগেই বলেছিলাম আমাদের ফাইনাল এক্সাম চলছে, তো আগে থেকে আমরা কিছু ঠিক করিনি। আর ওদেরকে দিয়ে একটা যে কোনো ডান্স প্র্যাকটিস করাবো অনেক দিন ধরে, সেটার কোনো প্রিপারেশন করা ছিল না। আজকে এক্সাম শেষ হওয়ার পর অল্প কিছু মেয়েদেরকে দিয়ে আমরা এই ডান্সটা তুলিয়েছিলাম। আর এইটুকু সময়ের মধ্যে যে ওরা ডান্সটা তুলে পারফর্ম করতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক। আজকে ওমেন্স ডেটা যে সেলিব্রেশন হবে তার নিয়ে কোনো আগে থেকে প্ল্যান করা ছিল না, বা আগে থেকে কোনো কিছু ঠিক করা ছিল না। হঠাৎ করে আমরা জিনিসটা ঠিক করি, আর ওদেরকে দিয়ে হঠাৎ করে যেই পারফরমেন্সটা আমরা যেইটুকু করাতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আমার তরফ থেকে সমস্ত মেয়েকে জানাই হ্যাপি ওমেন্স ডে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মোড়ের মাথা অব্দি চলে এসেছি। তো এখনও কোনো আমি টোটোর দেখা পাইনি। তো চলো যাওয়া যাক, দেখি টোটো একটা পাই, তারপরে বাড়ি যাব। প্রচণ্ড বাইরে রোদ। আজকে বিকেলবেলায় আবার একটু বেরোনোর আছে দীপুর সাথে। তো চলো এখন আগে বাড়ি যাওয়া যাক। পেয়ে গেছি একটা টোটো। তো চলো এবার তাড়াতাড়ি করে আগে বাড়ি যাব। ঠিক এতটাই রোদ, এই রোদটা আমার মাথায় বেশিক্ষণ লাগলে আমার মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়। যাদের মাইগ্রেন আছে তারা জানবে যে রোদে লাগলে তাদের মাথাটা কতটা যন্ত্রণা হতে পারে। তো চলো এখন আগে বাড়ি যাই। বাড়িতে গিয়ে দেখি কোকো কী করছে। নেমে পড়েছি টোটো থেকে। তো চলো এখন যাওয়া যাক। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যেহেতু এখন এক্সাম চলছে। 12:30টায় ছুটি। আর টুকটাক কাজ মিটিয়ে বেরোতে বেরোতে এখন 1টা বেজে যায়। তো চলো এখন যাওয়া যাক। অন্য দিনের থেকে তাড়াতাড়ি এসে যেতে। চলো গিয়ে দেখি কোকো কী করছে। বাবার গাড়ি বাইরে দাঁড় করানো, তার মানে বাবা এখন ঘরে আছে। বাবা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলো যাই ওপরে, গিয়ে দেখি সবাই কি করছে।
কোকো চলো 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 চলো, উপরে চলো, উপরে চলো, চলো 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 চলো, হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো। কি হয়েছে? হ্যাঁ আমি এসে গেছি তো কোকো, চলো তোমাকে ভাতু খাইয়ে দেবো, চলো। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ আমাকে হাত ধরে নিয়ে যাবে, চলো। হ্যাঁ চলো চলো, এই তো যাচ্ছি যাচ্ছি, চলো চলো চলো। গুড ইভিনিং। রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, বাড়িতে আর ব্লগ স্টার্ট করা হয়নি। আজকে সন্ধ্যাবেলার ব্লগটা আমি রাস্তা থেকেই স্টার্ট করলাম। দীপু এসেছে আমাকে নিতে, তো আমি বেরিয়ে গেছি ওর সাথে। এখন আমি আর ও যাবো একটু চন্দননগরের দিকে, ওর বাড়ির জন্য কিছু লাইট কেনার আছে। তো ও কী কী লাইট কিনবে সবটা আমি জানি না, অল্প কিছু জানি, আর বাকিগুলোর নাম আমি জানি না কী কী লাইট ও কিনবে। তো চলো এখন আমিও যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে ও কী কী লাইট কেনে, সাথে আমিও দেখবো। তো চলো এখন যাওয়া যাক। এসে গেছি লাইটের দোকানে, তো ও বললে এই দোকানেই যাবে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আগে। দেখো ভেতরে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বাইরে থেকে দোকানটাকে দেখে বুঝতেই পারছিলাম না যে ভেতরে এত হিউজ কালেকশন আছে। দেখো কি সুন্দর লাগছে, আর এই দোকানটায় দেখছি পাখা কালেকশনটা বেশি সুন্দর। যখন ওর বাড়ির জন্য পরে পাখা কিনতে আসবো, এই দোকান থেকেই আমি এসে একটা পাখা কিনবো। তো আমার এখানে একটা পাখা ভীষণ পছন্দ হয়েছে। বেরিয়ে গেছি এই দোকানটা থেকে। দীপু যে লাইটগুলো চাইছিল সেই লাইটগুলো এই দোকানটায় ছিল না, তো ওদেরই আর একটা দোকান আছে কিছুটা এগিয়ে, তো সেই দোকানটায় যেতে বললো ওনারা। তো চলো সেই দোকানটায় যাওয়া যাক, দেখা যাক ওই দোকানটায় কি দীপুর লাইটগুলো পছন্দ হয় কিনা। দেখো এসেই গেছি, সামনেই দোকানটা। তো চলো দোকানটায় যাওয়া যাক। যেমনটা তোমাদের বলেছিলাম যে ওনারাই বলেছিল ওদের আরেকটা দোকান আছে কিছুটা এগিয়ে, তো সেই দোকানটাতেই চলে এসেছি। ওই দোকানটায় যেমন পাখার কালেকশান ছিল, এই দোকানটা সেরকম লাইটের কালেকশান সত্যি দেখার মতন ছিল। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে প্রত্যেকটা জিনিস আমাদের খুব পছন্দ হচ্ছিলো। তো এই দোকান থেকেই আমরা লাইটগুলো নিয়ে নেবো। আর এখান থেকে আমাদের কিছু ঝাড়বাতিও পছন্দ হয়েছে, তো সেটা আমরা পরে যখন ঘরে ঝাড়বাতিটা লাগাবো তো তখন এখান থেকে এসে ঝাড়বাতিটা নিয়ে যাব। তো তোমরাও একবার দেখে নাও ওদের দোকানে লাইটের কি হিউজ কালেকশান আছে। তো চলো দেখা যাক। এগুলো পাওয়া যায়, লুজ কিউ ফিটিংস এগুলো পাওয়া যায়, হয়ে গেছে আমাদের লাইটগুলো কেনা। তো যেগুলো চাইছিল সেগুলো সবই এখানে পেয়ে গেছে। তো এখন এগুলোকে কিন্তু বিল করিয়ে নিচ্ছি, নিয়ে একবারে বেরিয়ে যাব। তো চলো এগুলোকে নিয়ে এখন যাওয়া যাবে। লাইট কিনে বেরোনোর পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হাতে পুরো লাইটের ব্যাগ দুটোই ছিল। তো এখন এসে গেছি এইখানে স্ট্যান্ডে, সেই দোকানে যেখানে আগের দিন এসে খেয়েছিলাম চাউমিন। দীপু বললো খুব খিদে পেয়েছে, তো এখানে চলে এসেছি, একটু চাউমিন নিয়ে নিয়েছি। তো চলো এটাকে আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। চাউমিন খাওয়া হয়ে গেছে, আর দীপুকে বলেছিলাম আমার জন্য একটা স্প্রাইট আনতে, তো স্প্রাইট না পেয়ে আমার জন্য এই মাউন্টেন ডিউটা নিয়ে এসছে। তো কী আর করা যাবে, তো চলো এটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে সোজা বাড়ি যাবো।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।